দীর্ঘদিন ধরে নবদ্বীপের এই হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে নানা অভিযোগ ছিল। সে কথা চিন্তা করে ঢেলে সাজিয়ে তোলা হলো এই হসপিটালটাকে। এদিন সকাল থেকেই চালু হলো নতুন ভবনে ইমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত ধরনের রোগী পরিষেবা। এতদিন পর্যন্ত পুরনো ভবনে চলছিল চিকিৎসা। এখানে শিশু বিভাগে যেমন শুরু হলো শিশুদের সমস্ত ধরনের চিকিৎসা, তেমনই চালু হলো মহিলা ও পুরুষ বিভাগের মেডিসিন ও সার্জিক্যাল দুটি ওয়ার্ড মিলিয়ে সমস্ত ধরনের রোগী পরিষেবা। 100 শয্যা বিশিষ্ট এই নতুন ভবনটি উদ্বোধন হওয়ার ফলে উপকৃত হবেন প্রচুর রোগী। এর ফলে কলকাতায় চিকিৎসা করতে আসার চাপটা কিছুটা কমবে। কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন খুশি রোগীর আত্মীয় স্বজনেরা। অত্যাধিক গরম পড়ার কারণ হিসেবে গাছের সংখ্যা কমে যাওয়াকেই প্রধান হিসেবে ধরা হয়। ঝড় ও উন্নয়নের কারণে গাছ কাটার মধ্যেও পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছেন কোনো সংস্থা। মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ও বিলুপ্তপ্রায় গাছগুলি সংরক্ষণ ও রোপণ করার কাজ করে চলেছেন বহুদিন ধরে। এজন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বাড়িতে বাড়িতে তৈরি করেছেন সিড ব্যাংক। বিভিন্ন ফল খেয়ে তার বীজ এখানে জমা করেন। তারপর এই সংস্থা এই বীজ সংগ্রহ করে নিজেদের নার্সারিতে তৈরি করছেন চারা গাছ। তারপর তা বিনামূল্যে দিচ্ছেন প্রত্যেককে। এভাবেই বাস্তুতন্ত্রে ভারসাম্য রেখে চলেছেন এই সংস্থা। যে কোনো ফাঁকা জায়গা রাস্তার দুপাশে এভাবেই রোপণ করা হচ্ছে চারাগুলি। মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এই মহৎ কর্মযজ্ঞ। ছড়িয়ে পড়ছে এক সবুজ সংস্কৃতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। এই লোকসভা ভোটে বাংলায় শাসক দল বিপুল ভোটে জয়লাভ করেছে। ধরাশায়ী অবস্থা বিরোধীদের। আর আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা। শাসক দলের বিপুল ভোট লাভের পিছনে আসলে নাকি রয়েছে এই প্রকল্প, যা সরকারি দান বলেও কটাক্ষ করছেন কেউ। তবে বিষয় যাই হোক, সিঙ্গুরের পুরুষোত্তমপুর ডাকাত কালী মন্দিরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলারা পুজো দিলেন, জয়ধ্বনি করলেন সরকারের নামে। এই আয়োজন করা হয় এখানকার 2 নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেবীর চরণে ভাণ্ডারগুলি রেখে ধূপ মোমবাতি জেলে পুজো নিবেদন করেন সকলে। পাশাপাশি চলে সবুজ মিষ্টি বিতরণ ও সবুজ আবির খেলা। এই প্রকল্পটি মহিলাদের কতটা শক্তিশালী করেছে সে নিয়ে কথা বলেন স্থানীয় নেতৃত্ব। দেখুন, আজকে আমরা জয়ী হতে পেরেছি, এটা আমাদের সবথেকে বড়। এখন বয়স 80-রও বেশি। ভারত যে সময় স্বাধীনতা লাভ করে সে সময় একেবারে শৈশবে। পরবর্তীতে গান্ধীজির সমর্থক ও জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। ইন্দিরা গান্ধীর শাসনকালে সর্বত্রভাবে এই দল করেছেন হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের বাসিন্দা ফজর আলী গাজী। আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। বেড়া দেওয়া ভাড়া ঘরে সংসার। রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা অনেকবারই সাহায্য করার চেষ্টা করেন, চাল, পলিথিন, জামা কাপড় বা কোনো ভাতা। তবে তিনি সেসব কিছুই চান না। মনে প্রাণে এখনো ভালোবাসেন কংগ্রেসকে। তাই বিরোধীদের কাছ থেকে কিছুই নেবেন না। যদিও লোকসভায় বাংলায় ধরাশায়ী হয়েছে কংগ্রেস, তবে বৃদ্ধ এখনো তাকিয়ে আছেন আগামীর দিকে। বুকে রাহুল গান্ধীর ছবি নিয়ে ঘুরে বেড়ান। স্বপ্ন একবার রাহুলকে সামনে থেকে দেখা প্রধানমন্ত্রী হিসেবেও। ভালোবাসার এই টানেই রোজকার এই দিন যাপন।